আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে একটা আমরা ব্যান্ড গলা কামিজ কাটিং দেখাবো। আর আগের কাটিংগুলো তো একটু টেকনিক্যাল প্রবলেমের কারণে সাউন্ডের একটু সমস্যা ছিল। তো যাই হোক, তো শুরু করা যাক। আর মেজারমেন্টটা বলি। আমার কামিজের লং হলো আমার 44 ইঞ্চি, বডি হলো 38, মাজা হলো 34, 38.5 হিপ। হাতার লং হলো 17.5, হাতার ঘের হলো মোহরির মাপ হলো 11, হিপ হলো উপরের থেকে নিচে হলো 19, আর নিচের ঘের হলো 24 ইঞ্চি। তো শুরু করা যাক, ঠিক আছে? তো কাপড়টা প্রথমে এরকম সুন্দর করে আয়রন দিয়ে করে নিতে হবে, যাতে কাটিংয়ের সময় না হয়। তো সর্বোপরি প্রথমে হলো নিচের যতটুকু সেলাই যায়, ঠিক আছে, ঠিক 1 ইঞ্চি পরিমাণ। তারপরে লংয়ের মাপটা ধরতে হবে নিচের থেকে, ঠিক আছে, নিচের থেকে। আচ্ছা, যেহেতু 44 ইঞ্চি, তো আমাদের এটা কিন্তু মনে হয় যে লং ফুল আসতেছে না, ঠিক আছে। আর যেহেতু এটা হলো ব্যান্ড গলা, ঠিক আছে, ব্যান্ড গলার ক্ষেত্রে কিন্তু ব্যাক পার্টে হলো 1 ইঞ্চি বেশি হয়। তো আমরা এখান থেকে কাপড়ের 1 ইঞ্চি, ঠিক আছে, 1 ইঞ্চি কম রাখি, যতটুকু হয় লং, যতটুকু লং হয়। আর একটা কথা, সেটা হলো যে ব্যান্ড গলা কামিজ কিন্তু সামনের পার্টটা হলো আগে কাটতে হবে, এবং এক পার্ট এক পার্ট করে কাটতে হবে। ব্যান্ড গলা কেন সেটা আমি পরে বলতেছি। যেহেতু ব্যান্ড গলা কামিজে ব্যাক পার্ট হলো 1 ইঞ্চি বাড়তি হয়, তো এটা কিন্তু অনেকে করে না। তো আমি বুঝাই দিতেছি আস্তে আস্তে সবই। আচ্ছা, তো 38 ইঞ্চি বডি, তাহলে এটা আমাদের ব্যান্ড গলা যেহেতু হলো 6.5 ইঞ্চি হলো দিতে হবে। আচ্ছা, মাজার মাপ হলো 12.5, আর হিপ হলো আমাদের 19, ঠিক আছে, এই হলো 19। এরপরে সুন্দর করে আপনার মার্জিন গুলো দিয়ে নিতে হবে, মার্জিন গুলো, ঠিক আছে, এই মার্জিন গুলো দিয়ে নিতে হবে। আচ্ছা, এরপরে ব্যান্ড গলায় কিন্তু শোল্ডার বেশি হয়। শোল্ডার এটা হলো 15 ইঞ্চি, ঠিক আছে। তো 15 ইঞ্চি হলে আমাদের 7.5, 2 সুতা বাড়তি নিলেই হবে সামনা পাটে। আচ্ছা, বডি আমাদের 38, 38, এই হলো 9.5, 4/1 ভাগ। তারপরে হলো কোমর হলো আমাদের 34, এই হলো 8.5, হিপে হলো 38, 38.5, ঠিক আছে, 9.5, 1 সুতা। এরপরে হলো এই যে আমাদের নিচে হলো 24 ইঞ্চি, এই হলো আমাদের 12×24, ওকে। তারপর এই যে এইখানে হলো কাজ আমাদের, এই জায়গাটাই হলো আমাদের কাজ। প্রথমেই এই হলো, এটা হলো স্টেট, ঠিক আছে, প্রথম পারে হলো স্টেট। এরপরে এই যে আমাদের কাঁধের যে ঢালটা, এটা হবে গেল 1 ইঞ্চি, ঠিক আছে, 1 ইঞ্চি। ব্যান্ড গলা এখানে গলার জন্য এখানে সামনা পাটে 2.5 ইঞ্চি, ঠিক আছে। এরপরে এই যে দাগের সাথে এই যে সুন্দর করে ব্যান্ড গলা হলো, গলাটা হলো নামে বেশি, যেহেতু আমরা বডিতে গলা কাটি, এই জন্য গলার মার্জিনটা করে নিয়েছি, এগুলো 7.5, এটা হলো গলা, ঠিক আছে, এই হলো 2.5 ইঞ্চি, ওকে। এই যে আমাদের 2.5 ইঞ্চি, এটা ভি গলা, তো সুন্দর করে এই যে ভিটা এভাবে উঠাই নেবে। আচ্ছা, এরপরে ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো এই যে আমাদের এই মোহরাটা, ঠিক আছে। 38 ইঞ্চি বডিতে আমাদের এটা হলো 6.5 ইঞ্চি মোহরাটা হতে হবে এইভাবে অ্যাঙ্গেলে, ঠিক আছে। এই যে এখানে হলো 1/2 ইঞ্চি বাদ দিয়ে দিছি, 1/2 ইঞ্চি এখানে ওই যে ব্যাক পার্টে 1 ইঞ্চি 1/2 ইঞ্চি থাকবে, সে 1/2 ইঞ্চি বাদ দিয়ে এই হলো
6.5, ঠিক আছে? যদি নিচে নামে তাহলে নিচে নামাতে হবে, বাস। ওকে, এরপরে এই যে বডির মাপটা এইভাবে সুন্দর করে আপনার এই যে এই শেপ, আমি কিন্তু এই শেপটা দিয়ে থাকি, অনেকে উল্টা শেপ দেয়, আমরা এই শেপ দেই না। এইটা হলো এই যে উল্টা শেপ হবে, এই যে এরকম কোমরের থেকে হিপের এখানে, এটা হলো উল্টা শেপ হবে, ঠিক আছে? তারপরে এটা এইভাবে এখান থেকে একদম এই যে হিপের এখান থেকে নিচের দাগ বরাবর, ঠিক আছে? নিচের দাগ বরাবর মার্জিন হবে, বাস। এখানে 1/2 ইঞ্চির মতো কোনাটা উঠাই দিলেই তাইলে আর কোনাটা ঝুলবে না। ওকে, এরপরে বাস কাটিং হয়ে গেল। এই যে এখন হলো আমরা এই যে উপরে আসবো, ঠিক আছে? এই উপরের থেকে কাটিং করতে হবে। এটা যদি হাতের ইয়া থাকে তাহলে কোনো সমস্যা নেই, আর না হলে ডাইরেক্ট, আমরা ডাইরেক্টই কাটি, বাস। গলাটা পরে কাটিং হবে, ঠিক আছে? মার্জিন যতটুক 1/4 ইঞ্চির মতো মার্জিন রাখলেই এনাফ, ঠিক আছে? এরপরে একদম বরাবর ওই মেজারমেন্টেই বরাবর আপনার ইয়ে দিয়ে দেবেন। কতটুক সেলাই লাগে সেটা তো ধারণা সবারই আছে। তো এরপরে এইভাবে সেন্টার দিয়ে নেবেন তিনটা, ঠিক আছে? আচ্ছা, এবার আমাদের সামনের পার্টের ইয়েটা গেল, এরপরে হলো ব্যাক পার্ট। তো ব্যাক পার্টের কাপড়টা আয়রন করে নিলে সবচেয়ে ভালো হয় কাপড় কাটিং করার ক্ষেত্রে, ঠিক আছে? তো বাস এটা বিছানোর পরে এই নিচে এইভাবে মিলায়া, নিচে ডিজাইন থাকলে অবশ্যই নিচের ডিজাইন তো অবশ্যই মিলাইতে হবে, ঠিক আছে? তো এই যে মিলানো হয়ে গেছে আমাদের। তো ব্যান্ড গলা আসলে ব্যাক পার্ট 1 ইঞ্চি বড় রাখলে হয় কি, আপনার কামিজটা হলো গায়ের সাথে একদম বসে পড়ে, ঠিক আছে? অনেকে আবার হলো কাটিং করে যে ব্যাক পার্ট আর সামনে পার্ট সমান রাখে, গলাটা কিন্তু ছড়ায় যায়, ঠিক আছে? আমরা এভাবেই করে থাকি। আর আমার জানা মতে এটাই হলো ব্যান্ড গলা কাটিং এর, ব্যান্ড গলা কামিজ কাটিং এর নিয়ম। কাজের তো বহুত ধরন আছে, এক একজন এক এক রকম করে, তো আমরা আসলে এইভাবেই করি। আচ্ছা, এরপরে নিচে আর কোনো কাজ নাই, এই হলো উপরে হলো কাজ, ঠিক আছে? উপরে আপনার উপরের কাজ এইভাবে এই যে এখানটায় দাগটা দিয়ে নেবেন, ঠিক আছে? এই যে আমাদের হলো সামনা পাটের থেকে ব্যাক পার্ট 1 ইঞ্চি বেশি এখানটায়। আচ্ছা, এখানে যে এই যে গলায় সামনা পাটের গলায় যে আমরা 2.5 ইঞ্চি নিছি, ঠিক আছে? ব্যাক পার্টে কিন্তু 2.5 ইঞ্চি নিতে হবে, তাহলে এটা মিলবে এসে, এই তো 2.5 ইঞ্চি। তারপরে এই যে এখান থেকে আমরা এই যে 1 ইঞ্চি বাড়তি রাখছি, ঠিক আছে? এই 1 ইঞ্চি 1 ইঞ্চি হলো এইভাবে ইয়ে হবে, ঠিক আছে? এই যে 1 ইঞ্চি, এই যে এখানে যে আপনার হলো যে এইখানটায় এখানে যে 1 ইঞ্চি বাড়তি, এটা হলো মিডিলে দাগ দেবেন, মানে 1/2 ইঞ্চি করে, ঠিক আছে? এই 1/2 ইঞ্চি ঢাল হবে,
ঠিক আছে, এই হাফ ইঞ্চিটাই এভাবে ঢাল হবে। ওকে, তারপরে এটা এই যে হাফ ইঞ্চি, সুন্দর করে দাগে দাগে, ঠিক আছে। বাস, এরপরে আর ব্যাক পার্টে কোনো কাজ নাই, সামনে পার্টে মার্জিন করে নিলে, ঠিক আছে। ব্যাক পার্টে কোনো কাজ নাই, ব্যাক পার্টের মাপে হাতে বাস কেটে ফেলবো। আচ্ছা, কাটিং হওয়ার পরে এই যে সেন্টারগুলো দিয়ে নেবেন, হিপে কোমরে সেন্টারগুলো দেওয়ার পরে এখানেই হলো এই যে মূল কাজটা, এই যে এখানটায় এই যে 1 ইঞ্চি বাড়তি রাখছি আমরা, ঠিক আছে। যেটার সেন্টারটা যেভাবে দেখতে হবে যে আমাদের সেন্টারটা কোথায় আসে, ঠিক আছে। এই যে আমাদের সেন্টার কিন্তু এই যে এখানে আসছে, ঠিক আছে। এবার এই এই সামনা পার্টে ভাবে ঘুরে সেন্টারটা যেখানে আসবে ঠিক ওইখান থেকে হলো সামনা পার্টটা হবে ওইখানেই, ঠিক আছে, এখানে হবে। তো এরপর এই ব্যান্ড গলা কিন্তু এই মহড়াটা কাটিং কিন্তু একটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটা হলো কমের পক্ষে, 1 ইঞ্চি তালপাট কাটতে হবে, তালুপাট সামনা পাটে, তা না হলে কিন্তু একদম কমের পক্ষে 1 ইঞ্চি ব্যান্ড গলা হলে একদম নিম্ন 1 ইঞ্চি তালুপাট কাটতে হবে। আর ব্যান্ড গলা যেহেতু ব্যাক পার্টে তো কাপড় ছাড়বে না, এই জন্য এটা এরকম থাকবে, ঠিক আছে। তো গেল, তারপরে এই যে সামনের গলা যেহেতু এটা ভি গলা, এই যে গলাটা আমরা কেটে ফেললাম বডিতে, সুতি কাপড়ে বডিতে গলা কাটিং করা লাগে, আমরা কাটিং করি আর কি। বাস, যেভাবে সুন্দর হয় ব্যান্ড গলাটা কেটে ফেললে, ঠিক আছে। এই যে এখানে মিলে গেছে, এখানে মিলে গেছে, ঠিক আছে। এখানে বাস, এরপর হলো হাতা, ঠিক আছে। আমাদের কিন্তু কামিজ কিন্তু কাটিং হয়ে গেছে, আর কোনো কাজ নেই ব্যান্ড গলা কামিজে। ওই ইম্পর্টেন্টটাই হলো ব্যাক পার্টে 1 ইঞ্চি বাড়তি, এটা হলো ব্যান্ড গলা কামিজের সবচেয়ে ইম্পর্টেন্ট। আচ্ছা, ওখানে আমরা হলো হাতাটা কাটিং, ঠিক আছে। এই যে আবারও একটা জিনিস দেখাইতেছি, এই যে এখানে এই যে আমাদের এখানে মহড়া কত আসছে, এই যে অ্যাঙ্গেলে এভাবে ধরলেই আনাব, ঠিক আছে। এই যে মহড়া আসছে এখানে কত 7, ঠিক আছে, এখানে 7 আসছে। তো আচ্ছা, মার্জিনটা করে নিই আগে। এই 1 ইঞ্চি পরিমাণ হলো সেলাই মার্জিন, ঠিক আছে, 1 ইঞ্চি পরিমাণ সেলাই মার্জিন। এখান থেকে হলো এই যে আমাদের 17.5 হাতার লং, ঠিক আছে। এই ঢালুটা কিন্তু অনেকেই অনেক কম দেয়, এটা 3 ইঞ্চি, ঠিক আছে। এই ঢালুটা কিন্তু অনেক একটা ইম্পর্টেন্ট, এগুলো 3 ইঞ্চি ঢালু দিতে হবে। আর ওইখানে মহড়ায় আমরা কত নিছি 7, আর এখানে আমাদের দিতে হবে এই হলো 7.5, তাহলে হলো এই মহড়াটা ওই মহড়াটার সাথে মিলে যাবে, ঠিক আছে। হলো মহড়া হলো হাতার গির হলো 11, ঠিক আছে। তারপরে বাস, সুন্দর করে বাস মার্জিন রেখে হাতা কাটিং হয়ে গেল। এই সেন্টার,
এরপরে হলো তালুপাট, হাতার তালুপাট, ঠিক আছে, হাতার তালুপাট বাস। ওকে, তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আশা করি ভালো লাগবে, বুঝতে সুবিধা হবে। আল্লাহ হাফেজ।